বন্ধুগণ, বর্তমান আধুনিক যুগে আলেম ওলামাগণ হজের মঞ্চে বসে ধর্মীয় শিক্ষার পরিবর্তে দিচ্ছেন যৌনতার শিক্ষা। চলুন দেখে নেই কিভাবে যৌনতার শিক্ষা দিচ্ছেন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। স্ত্রীর নিচের ঠোঁটে চুমু দিলে কি হয় জানলে আপনি অবাক হবেন। কোনো পুরুষ যখন তার স্ত্রীর নিচের ঠোঁটে বিসমিল্লাহ বলে চুমু খায়, আল্লাহ তাআলা খুশি হয়ে ওই দম্পতিকে একটা কবুল ওমরা হজের সওয়াব দান করে। মানুষ লক্ষ টাকা দিয়েও হজ করতে পারতেছে না, মানুষের সামর্থ্য থাকার পরেও আল্লাহ তাকে হজ করার জন্য কবুল করতেছে না। কিন্তু আপনি আপনার হালাল স্ত্রীকে চুমু দেওয়ার কারণে, আদর করার কারণে আল্লাহ তাআলা আপনাকে একটা কবুল ওমরা হজের সওয়াব দান করতেছে। সকলে বলি সুবহানাল্লাহ। ওকে, শুনলেন তো। এবার একটু গভীরে আলোচনায় যাই। বর্তমান আলেম ওলামাগণ যেইভাবে ফতুয়া দিচ্ছেন, ধর্মের নামে যৌনতা শিক্ষা দিচ্ছেন, অজের নামে মঞ্চে বসে আল কোরআনের গভীর শিক্ষা দেওয়ার পরিবর্তে দিচ্ছেন হাদিসের শিক্ষা। যেই শিক্ষাগুলি আল কোরআনের আয়াতকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। একজন স্বামী তার স্ত্রীর নিচের ঠোঁটে চুমো দিবে কি উপর ঠোঁটে চুমো দিবে, সেটা কখনো ধর্মে শিক্ষা এবং নীতিমালা হতে পারে না। স্বামী স্ত্রীকে কোথায় চুমো দিবে কি দিবে না, সেটা স্বামী স্ত্রী উভয় একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু অজের মঞ্চে ধর্মীয় বয়ানের নামে জনসমুদ্রে যখনই সেই সব বয়ানগুলি দিয়ে থাকেন, এটা কি যৌনতার শিক্ষা নয়? আপনার মতামত কমেন্ট করে যাবেন। আর যে সকল আলেম ওলামাগণ অজের মঞ্চে বসে এই সকল বয়ান করে দিয়ে থাকেন, তাহাদেরকে বলে দেবেন জনসমুদ্রে এই বয়ানগুলি না করে তারা যেন তাদের মা আর বোনকে এই শিক্ষাগুলি দিয়ে থাকেন। ওমরা হজের সব করার মতো সুযোগ করে দেন। সবাইকে ধন্যবাদ।